ভিপি নূর এদেশের যখন আওয়ামী লীগ স্বৈরাচার ছিল বারবার নির্যাতন নিপীড়ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তাদের আজকে ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে একটি স্বাধীন এবং সুন্দর রাষ্ট্র পেয়েছিলাম। আজকে ভিপি নূরের উপরে আক্রমণ হয়েছে, এটা কখনো বরদাস্ত করা যায় না, ঠিক কিনা ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই আজকে আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সেই আমলারা পালায় নাই, ঠিক কিনা ভাইয়ের আমার? কোটা বিরোধী আন্দোলনের যিনি নায়ক ছিলেন, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থাভাজন নেতা ভিপি নূরের উপরে যেই জাফা সহ প্রশাসনে নিয়োজিত বিশেষ করে সেনাবাহিনী এবং পল্টনের ওসির যে ড্রাইভার মিজান যেভাবে আক্রমণাত্মকভাবে তাকে পিটিয়েছে, নাক ফাটিয়েছে, মাথা ফাটিয়েছে, তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে, আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা আজকের এই ন্যাক্কারজনক ঘটনার ইসলামী আন্দোলন পক্ষ থেকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আশ্চর্যের বিষয় হলো ভিপি নূর এদেশের যখন আওয়ামী লীগ স্বৈরাচার ছিল বারবার নির্যাতন নিপীড়ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এমনকি ৫ আগস্টের আগেও তাকে যখন মার দেওয়া হয়েছে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি বলেছেন, দেশবাসী আপনারা লড়াই চালিয়ে যান, আর এই সরকারের ৯০% অবশ হয়ে গেছে, আর মাত্র ১০% বাকি রয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের আজকে ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে একটি স্বাধীন এবং সুন্দর রাষ্ট্র পেয়েছিলাম, আজকে ভিপি নূরের উপরে আক্রমণ হয়েছে, এটা কখনো বরদাস্ত করা যায় না, ঠিক কিনা ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই আজকে আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সেই আমলারা পালায় নাই, ঠিক কিনা ভাইয়ের আমার? সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহ এবং সব জায়গায় সচিব সহ সব জায়গায় এখন পর্যন্ত বিসিএস ক্যাডারের বিভিন্ন জায়গায় 16.5 বছরের নিয়োগপ্রাপ্ত সেই সেনারা রয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যদি সংস্কার না হয়, আজকে যদি বিচার না হয়, তাহলে কিন্তু আজকে যদি আবার সরকার ক্ষমতায় আসে, তাহলে যারা জুলাই যুদ্ধে জীবনকে বাজি রেখে রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে এই স্বাধীনতা এনেছে, তাদেরকে এই পুলিশেরা, এই সেনাবাহিনীরা, এই আমলারা খুঁজে খুঁজে মারবে, কিছু বলার থাকবে না, ঠিক কিনা ভাইয়ের আমার? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা কিছুদিন আগে দেখেছেন, গত 28 তারিখ আমাদের ওসি রামগতির ওসি সাহেব তিনি যেভাবে অভদ্র আচরণ করেছে, এজন্য আমরা ধিক্কার জানাই। শুধু রামগতির ওসি নয়, আজকে আমরা দেখেছেন সামান্য পল্টন থানার ওসির ড্রাইভার মিজান যদি ভিপি নূরের মতো সারা বাংলাদেশের ওয়ান পিস ভিপি নূর তাকে যদি এভাবে আক্রমণ করে, মাথায় আঘাত করে, আমি আর আপনার নিরাপত্তা কোথায়? অনতিবিলম্বে আজকে আসছে ডাক্তার আসিফ সাহেব বলছেন উনি তীব্র নিন্দা জানান, আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও দেখলাম নিন্দা জানাচ্ছেন। ধিক্কার জানাই আপনাদের যদি আপনারাই নিন্দা জানান, বিচার চাইবে কে আর বিচার করবে কে, ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই হাসিনার বারবার 16.5 বছর যায় নাই, আজকে যদি আপনারাও যদি আপনাদের ডিপার্টমেন্ট নিয়ে, মন্ত্রণালয় নিয়ে যদি আপনি ব্যর্থ হন, আপনারা নিজে পদত্যাগ করুন, ঠিক কিনা ভাইয়ের আমার? নতুনভাবে আমরা আবারও জুলাই যোদ্ধারা, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সংগঠন মিলে বিএনপি, জামাত, জাসদ সহ আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করব। আপনি যদি ঢেলে সাজান, আবার এই সরকার তত্ত্বাবধায়ক সরকার করে দ্রুত এর বিচার নিশ্চিত করুন, সংস্কার করুন, দ্রুত নির্বাচন দেন।